নমস্কার দাদা বৌদি রান্নাঘরে আবার একটা স্পেশাল সবার পছন্দের একটা রেসিপি নিয়ে এসেছি, ফিশ ফ্রাই। তো ফিশ ফ্রাই সবাইকারই একটা পছন্দের ডিশ। আমরা কিভাবে ফিশ ফ্রাই বানাচ্ছি চলুন দেখে নিই। আমরা ফিশ ফ্রাই বানানোর জন্য ফিশগুলোকে দেখুন এই সাইজের আমরা কেটে নিয়েছি। ফিশগুলোকে দেখুন কেটে নিয়েছি ফিশগুলো, আপনারা এইভাবে কেটে নেবেন। তো প্রথমে আমরা লেবুর জুস দিয়ে দিচ্ছি। এরপর আমরা পরিমাণ মতন লবণ দিয়ে দেব। এরপরে আমরা আদা রসুন পেস্ট দিয়ে দেব। এরপরে আমরা ব্ল্যাক পেপার দিয়ে দেব। এরপরে আমরা কিছু রসুন চপ দিয়ে দেব আর কিছু কর্নফ্লাওয়ার আমরা দিয়ে দিচ্ছি 1 চামচের মতো। আপনাদের যদি কর্নফ্লাওয়ার বাড়িতে না থাকে তো আপনারা চালের গুঁড়ি দিতে পারেন। 2 চামচ ময়দা দিয়ে দেবো আমরা। এরপরে আমরা এটা ভালো করে মিক্স করে নিই। আমরা 2 চামচের মতন মাস্টার সস দিয়ে দিচ্ছি। আমরা একটা ডিম দিয়ে দিচ্ছি, কিছু ধনেপাতা চপ দিয়ে দিচ্ছি। ফের এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আপনারা এইভাবে পুরো ফিশটাকে মিক্স করে নেবেন। দেখুন এইভাবে মিক্স করে নিয়েছি। এরপরে আমরা এটাকে 2 থেকে আড়াই ঘন্টা মতো রেখে দেবো। আপনারা বাইরেও রাখতে পারেন, ফ্রিজেও ফ্রিজে রাখলে ভালো হয়। তো আমরা এখন ফ্রিজে রেখে দিচ্ছি। ফিশ ফ্রাইগুলো আমরা মেরিনেশন করে রেখেছিলাম। এরপরে আমরা ব্রেড ক্রাম্ব লাগিয়ে নেব। দেখুন কিভাবে ব্রেড ক্রাম্ব করছি। তো একটা ডিম নিয়ে নিয়েছি, কিছু ব্রেড ক্রাম্ব নিয়ে নিয়েছি, মার্কেটে আপনারা কিনতে পারেন। তো আপনার ফিশগুলোকে দেখুন একটু মেডিসিনটা লাগাবেন ভালো করে। এবার ডিমে এরকম করে চুবিয়ে নেবেন, নিয়ে আমরা ব্রেড ক্রাম্বে দিয়ে দিচ্ছি। ব্রেড ক্রাম্বে দিয়ে ব্রেড ক্রাম্ব থেকে আমরা তুলে নিচ্ছি। দেখুন আমরা কিভাবে বানাবো। একটা চাকু নিয়ে নেবেন, চাকু নিয়ে ভালো করে শেপ করবেন এরকম। দেখুন কিছু ব্রেড ক্রাম্ব আবার ছড়িয়ে দেবেন। এই সাইডে কিছু ব্রেড ক্রাম্ব দিয়ে দেবেন। এরকম চাকু দিয়ে ভালো করে চিপে দেবেন। দেখুন কিভাবে ভালো করে সাইজ করে নেবেন ফিশ ফ্রাই গুলো। আপনারা যদি ভাবেন এর থেকে ছোট রাখবো, ছোটও রাখতে পারেন। দেখুন আমাদের ফিশ ফ্রাই গুলো কত সুন্দর হয়েছে। এইভাবে আমরা সবগুলোকে বানিয়ে নেব। ফিশ ফ্রাই গুলো আমরা ব্রেড ক্রাম্ব করে নিয়েছি। এরপর আমরা এটাকে ডিপ ফ্রাই করে নেব। তো চলুন কিভাবে ডিপ ফ্রাই করি দেখুন। ফিশ ফ্রাই গুলো আমরা ফ্রাই করে নেব। তেল চড়িয়ে দিয়েছি, দেখুন তেলটা গরম হয়ে গেছে। তেল একদম কম গরম করবেন না, মিডিয়াম গরম রাখবেন। আমরা ফিশ ফ্রাই গুলো ঢেলে দিচ্ছি। তো ঢালার সঙ্গে সঙ্গে আপনারা নাড়বেন না, একটু হতে দেবেন। গ্যাসটা একদম ফাস্ট রাখবেন না, একদম এইভাবে আপনারা ফ্রাই করে নেবেন। দেখুন গোল্ডেন কালার হলো, মিডিয়াম গ্যাসে আপনারা ফ্রাই করবেন। ফিশ ফ্রাই আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুব টেস্টি লাগবে। মাস্টার সসের সঙ্গে খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগবে। দেখুন পুরো ফিশ, আমাদের বাইরের প্রোটিনটা খুব কম, শুধু ফিশ। দেখুন এইভাবে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন।